ঠিক আছে নি তুমি? ওকে, করে দিতে গিনি কোনো থাকতায়। ওকে। আর নার্স আর ডক্টর আইলে শিখ দিতাই না নি? ইতা কেন করতে? তারা দেখলেও তোমার শিখ দেওয়া লাগে এখানে আম্মা। আম্মু এরে চাও, এরে গরু দিতে গিনি তেন থাকতায়। নার্স আইতো নি, ডক্টর আইতো নি? ডক্টর আইতো, ডক্টর বলা পাও? না না না, ওকে আমার ডাক্তার না, ওকে নো। তারা এরকম নো, ওকে না এটা করি না, নো নো নো। ওকে, আমরা গরু দিতে গিনি বাইরে মিস করার আনি একুপরে একুপুর গেছে তানি একুপুর তাইও করো যাই কি তুই একুব তো গরো না। ওকে, আমার ঘুমাই যাই, আমার ঘুমাই যেতাম নি। ওকে 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 ওকে, না ঘুমাইতাম না। ওকে আম্মা অনুপই, তুমি চা বানাই যাই আম্মা চা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মোটামুটি। তো এখানে গড়ে যাওয়ার পথে এটা ছিল রোজার একটা ব্লগ আর কি, তো রোজার ভিডিও। তো আমরা হসপিটাল আসলাম আলিশারে লইয়া আর কি, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট আছিল তাই। তো তারপরে ইফতারর মোটামুটি 1.5 ঘন্টা আগে ঘরে আইছি। আমার ভাই জ্ঞান ছিল, আমার ভাইয়ের লগে ফার্স্ট টাইম গাড়ি ধরছে আর কি পাস করার পরে। তো গড়ো আওয়ার পরে কি কুইকলি যে তার ফার্সি ইফতার বানাইছি, বানানোর পরে খাইছি, খাওয়ার পরে সাডেনলি একটা ইয়াকুবর বমি বাড়ি গেছে, অতিরিক্ত বমি হইরা কোনো খানির টলারেট না আর কি তার। তো তারে লইয়া হসপিটালে গেন আইছে আর কি। তো ওইখানে আওয়ার পরে তারা দেখছে যে তার ব্লাড রেজাল্টও কিছু উল্টাপাল্টা আছে আর ভমিটিং ওর। তো তারা তারে অ্যাডমিশন দিলাইছে। তো আমরা এখানে লোকাল যেহেতু আছি, তো আমি ভাবলাম আচ্ছাতে বইয়া যায় কত সময় গড়ো গিয়া হয়তো তারা নামাজ বইরা তারপরে ঘুমাই মুলে এইটা গেলেও সমস্যা হইতো না, খান্দাত আছি। তো এটা আর কি আমার কষ্টর পাটের আরও একটা দিন, মানে অনগোয়িং আওয়া যাওয়াত আমরা হসপিটালও আসলাম এই টাইমও। তো এই টাইমটা আসলে আমার লাগি অনেক হার্ড আছিল, বিকজ আমি টোটালি আনওয়েল আসলাম আর কি। মানে বাচ্চাইন তোর লইয়া দৌড়িলাম ঠিক আছে, কিন্তু আমিও হসপিটালের যোগ্য এই সময় ওরকম অবস্থা। মানে শরীরটা কি তাপটা মুটেও ছাড়ে না, অতিরিক্ত তাপ শরীর। আর তাপ তাপ তো তাপ আর তো মাথা বেদনা। তারপরে যখন যেহেতু তারা হসপিটাল আমার লোকাল গরুর সামনেও, মানে 15-20 মিনিট ড্রাইভ অতখান দূরই। তো এই জায়গা তো আর আমি চাইছি না তাই না খাইয়া বা হসপিটালের ব্রেড উতা খাইয়া রোজা রাখতা। তো গরু আওয়ার পরে আর কি আমার লাগছে প্রেশারটা আরও একটু বেমারের মাঝেও বাড়ি গেছে। যেহেতু গরু আমি যে একলা হইতাম হয়তো ইফতারের লাগি কিছু রেডি করলাম নে, নাইলে নাজা চাতা সিম্পলের মাঝে খাইয়াও রাখতে পারলাম নে রোজার। কিন্তু যেহেতু তাই হসপিটাল এই জায়গাতে আমার প্রপার খেয়াল কইরা আর কি রান্না বাড়া করা লাগছে, প্লাস ইফতার সপ্তাহ নেয়া পাপ সিজনের সামনে যেহেতু আছি নেয়া দিমু। আর ভিতরে ভিতরে যেন আমার শরীর অতটুক খারাপ আর কি, এটা মানে বুঝাইবার মতো না। এই যে 1 বছর ধরে হইব আমি অতিরিক্ত দুর্বল ফিল করি, মানে আমার গড়ের নিচ তাকে আমি উপরে যাইতে হইলেও আমি আটটা যাইতে পারি না, আমি ক্রলিং কইরা উঠি বাচ্চাইন তোর লাগানি, আমি অতখান দুর্বল। কিন্তু আলসামি কইরা কইতে গেলে ডক্টর আর দেখানি হয়েছে না। ভাবছি ঠিক হইব না, হয়তো আমার ওটা প্রেশারে হয়তো শরীর দুর্বল। বাট আমি ডেফিনেটলি বুঝছি আমার ভিতরে ভিতরে বড় কিচ্ছু গ্রো করার বেমার অথবা কিচ্ছু আছে যেটা ফাইন্ড আউট করাত গেলে পারাই আইব। কিন্তু যেনে হসপিটাল বাচ্চান ধরে লইয়া দৌড়িতে অতটুক টায়ার্ড, মানে নিজের লাগে আর এক্সট্রা কোনো অ্যাপয়েন্টমেন্ট বানাইতাম আর যাইতাম, ইটা লাগছে ধৈর্যর বাড়া আছিল। তো
এরকম কইরা কইরা তো দিন যাওয়াত আছিল। তো হে এডমিশন হওয়ার পরে প্রায় আরো 4 থেকে 5 দিন হইব আমালা দৌড়াদৌড়ি করছি গড়ে আর হসপিটালে। আর শরীরে অতিরিক্ত তাপ রায় তুইলেও উঠতো, আবার সারতো, খালি আইব্রোফিন প্যারাসিটামল খাইয়া খাইয়া আর কি মানে তাপরে জাতি জাতি চলটা আমার কোনো মন্তে। কিন্তু বাদে দেখা গেছে 4-5 দিন যে সময় হয়েছে আর কি জি আব্বা, তারা হসপিটালের দিন আপনি ইফতার কেমন আছেন? বানাইছি আমি, খালি অত আপনি কি কষ্ট ভালো করে আছেন? বানাইছি মানে বই একটা করি ওটা কইরা কইরা ইফতারের আগে ইফতার বানাইছি, বানাইয়া তাইলে ফাটাইয়া দিছি। অত এখানেও দেখতে পারা হাইয়া ইসমাইল আলিশারে কুড়ো লইয়া যার মানে হসপিটাল দেখাত গেছি ইফতার দেওয়াত। আর আমার বাইয়ে অনেকটা হেল্প করছে, মানে আমি ইফতার বানাইতাম কিন্তু হে নিয়ে অনেক সময় নেয়া দিলাইতো ইফতারটা আর সেহেরির খানি। কিন্তু আমি 2-1 দিন হয়তো গেছি আর না হইলে হেও নিয়ে দিছে আর কি। তো যেদিন আর কি গিয়ার বাদে আবার আইতে মনে চাইতো না, মেলা টায়ার্ড গিয়া হারলে আর আইবার মনে চাইতো না। তো ওটা করি গেছে 4-5 দিন বাদে দেখা গেছে আমি ইফতার বানাইয়া একদিন আর কি ইফতারটা তাইনতে ফাটাইয়া দিছে আমার বাইরে দিয়ে, আমি লইয়া যাইবার কথা আছিল বাট আমি আর পারছি না এদিন। আর তো আমার ভাই এখন আমি নেয়া দিই মনে তো নেয়া দিছে, তো দেয়া হওয়ার পরে আমি আর এদিন ইফতারও করতে পারছি না, রোজাটা খালি কোনো মতে পানি দি ভাঙ্গিয়া আর নামাজও পড়ছি না। আমার ফুরিরে আমি ইসমাইলটা কইছি তুই লুক আফটার কর বাবা, আমি আর পারলাম না, তাই একটু খেয়াল রাখিস তুই হয়ে গিয়াও পড়ি গেছি মানে বেড ইলাকান প্রায় খুব দিন ধরেও করলাম। কিন্তু এই দিন আমার হাজব্যান্ডে ফোনও মাতো আসলাম আমার কইরা জেনে তাই তোমার খিতে হয়েছে মালা অত বেশি দুর্বল। এরপরে এদিন মাথা ঘুরাইয়া বাথরুমও একবার পড়ছিও আমি, মাথার মাঝে এমন দুঃখ পাইছে আর কি মানে মাথা আন্দার কইরা কিছু কইতে পারি না, অত কষ্টর দিন ক্রস করছি। আল্লাহ শরীরের প্রতি মায়া বাড়ি গেছে আমার এই কষ্টর দিন পার করার পরে, যেন আমি চাই না আরে মেলা অসুস্থ হইতাম। তো তাই আমার কইরা যেনে তুমি লাইনও থাকো, আমার লগে ফোন কাটতো না, তোমার অবস্থা তো দেখি পালা নাই। তো তাইনতে আমি ফোনের মাঝে থুইয়াও আর কি আমি আমার ঠিকও মানে ফোন ফালাইয়া তুইয়া তা আমার কাছে তো লাগছে আমি ঘুমাই গেছি, বাট তাই আমার ডাকতে ডাকতে যে সময় দেখছো না আমি আর কোনো জবাব দিলাম না। আহ, বাদে তো তাই আমার বাইরে ফোন দিছে নে বাড়া আসছিল, তো সে গোড়া আইসে দৌড় মারি গোড়া ইয়া হেও গিয়া আমার ডাকছে মনে হয়, আমি জবাব দিছি না, আমি তো কইতে পারলাম না। আর বাদে আর কি তারা ইসমাইলের আব্বু কইয়া দিছেন অ্যাম্বুলেন্স ডাক আবু সুফিয়ান, তো আমার ভাই অ্যাম্বুলেন্স ডাকছে। ডাকার পরে তো তারা আইসে, আওয়ার পরে এই সময় আমি তো চাইছি দেখছি তারারে আমি মাত্রাম তারার লোকে যেন আমি ঠিক আছি তোমরা যাও গিয়ে, বা তারা কর জানে তো আমরা তো তোরে টেস্ট করে দেখলাম তোর অক্সিজেন লেভেল একবারে কমে গেছে বা তোমার হার্ট রেট অতিরিক্ত বাড়ি গেছে আর তাপ তো বেশি, আমরা এলা থইয়া যাইতে পারতাম না, আমরা লোকে নিতাম হইব। তো আমি এই সময় আলিশারে তুইয়া কিলা খান যাইতাম, আমি তারারে কইছি যে না আমি এলা আমার ফুরি তো গড়ে খেউ লুক আফটার চাইলেও করতে পারতো না, আমি তুইয়া যাইতে পারতাম না। তো তার আব্বা আমার ফোনও কইরা জানে তুমি তারারে কইয়া দেখো তাইরে সহ লইয়া আইও নি, যেহেতু আমি 7 তলাত আছি আমি তাইরে নিমু গিনে, যদি আবু সুফিয়ান হনে তাইরে লইয়া আইও তারার লগে তোমরা যে আইও। তো আমি তারার লগে উঠু শর্ত দিছি যেনে তোমরা যদি তাইরে সহ আমারে নেও আমার বাইয়ে রে লইয়া কি আমার বাইয়ে তাইরে লইয়া বইবনে বা দেহে নেয়া দিবনে তাইর বা ফোরটা নেমেলা আমালা সিচুয়েশন আমার তো ফ্যামিলির, আমার হাজব্যান্ড আমার অলরেডি হসপিটাল আর এলাকান আমি একলা তাইরে থইয়া যাইতে পারতাম না। তো বাদে তারা আমার কন্ডিশন তখন খারাপ আছিল যেন তারা আর থইয়া গেছে না, তারা না এগ্রি হয়ে গেছে। তো আর কি লইয়া গেছে তারা আমার অক্সিজেন দিয়া দেয়া নিছে, মানে আমার কন্ডিশন অতখান খারাপ আছিল। তো ওইখানে যাওয়ার পরে আমার ভাইয়ে নেয়া তার আব্বার টাইম তারে দিছে, তো এখানেও তো এক ওয়ার্ডও 2জন বাচ্চারে একজন প্যারেন্টসের কাছে দিত না তারা, তো তারার লগে ফোনও আমি যোগাযোগ করছি মারছি যেনে আমি তো উপরে 8 তলাত আমার বাচ্চা এগু তো তোমরা দেখতেও পারা এগু হেলদি না বেমারি এগু এগুলো খেয়ে লুক আফটার করবো, কেউ তো ট্রেনিং নাই এটার লাগি তাইরে দুধ দেওয়া মেডিসিন দেওয়া। তো আমি তো ওখান তাইরা আমি আমার কাছে এনে রাখতে পারতাম না, কারণ আমার এই টাইমে ব্লাড চলে। তো আমার 3 ব্যাগ আর কি দিছিল তারা 3 ব্যাগ। তো এই সময় আমার অতিরিক্ত তাপ উঠার কারণে তারা কন্টিনিউ ব্লাডটা দিতে পারছে না, যে সময় তাপ একটিবেল বাদে বাদে উঠে তারা একটু মানে স্টপ করে ব্লাড দেওয়া, তো পরে আবার দেয় অ্যান্টিবায়োটিক দেয় তাপ সারে, তো পরে
আবার ব্লাড কন্টিনিউ করো তা করে করে 3 ব্যাগ ব্লাড দিতে আমার 3 দিন টাইম লাগছে তো আর 2-3 দিন বাদে ঈদ এমেলা আসিল আর কি যেনে 3 দিনের দিন ঈদ এমেলা তো আমি তো শান্তি পাইলাম না জানো আমি ভিডিও কলও এমনি মাতো আছি আমার ফুরুত্তার লগে তাইনের লগে কারণ 2টা ফুরুত্তা তাইন সামলাইরা এটা তো পাক্কা হার তাইনর লাগি 2জনে মিললে হইলে এক জিনিস আর একলা একজনের উপরে হসপিটালের মাঝে গড় হইলে এক কথা আছিল যেহেতু গড় নাই হসপিটালের ভিতরে এর বাদে এক নার্সে পারমিশন দেওয়া গেছে ওকে 2 গু থাকি যাও কা ঠিক আছে আরও গো এইবার সেম কোয়েশ্চন করে তো আমি বাদে আর কি তার ম্যানেজার যে গোগুলোকে ফোনও মারতা কইছে যে লোক তাইরে তোমরা থাকার একটা জায়গা দেও কারণ তাই নর্মাল যে সিটও তো থাকতে পারতো না তাইরে একটা কোর দেওয়ার ব্যবস্থা করো কারণ আমরা পুরা ফ্যামিলিটা অনে মালা খান সাফার ওই জিরাম মানে যেন তোমরা একটু হেল্প না করোতে আমি ট্রিটমেন্ট নিতে পারতাম না আমি গড়ো যাইতাম গিয়েব তা আমারে আবার এরা ওইও গড়ো যাইবার দেন নাইলা বাদে তারা বুঝার পরে তাইরে ওয়াটার মাঝে কোটও টান্না দিছে আর তারা কইছে ঠিক আছে তাই থাকতে পারবো তা আমি আর কি মার জান মনে বুঝে না কিচ্ছু যে সময় আমার তাপ বেশি উঠে যায় তো তারা ব্লাডটা অফ করিলায় কইরা আমার অ্যান্টিবায়োটিক দেয় তো তারা রিকোয়েস্ট কইরা আবার আমি নিস্তালা তাই ওই ভাইয়া তারার কাছে বই থাকি একটু সময় তারা একটু লইয়া বই জানে আমি তারা কইয়াও আই জানে আমার নিচে আমার 2টা বাচ্চা কেন আমি যাইতাম হইব তো তারাও আমার টাইম দিছে কইছে ঠিক আছে হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার পরে তুই আইস আমরা না হইলে কল দিম তো আর কি এমালা কইরা এই টাইমটা গেছে আর আমার কাছে তো পুরা লাগছে যে তুজো করা যাব ওই যার জানি না তুজো করা যাব কিলা কিন্তু দুনিয়ার সব থাকি বড় আজাব যেটা কি টাইমও কাটানিতে আসলাম কেন বেমার থাকেও রিল্যাক্স আসলাম না আমার মন আমার বেমারেরও শান্তি থাকি বেশিও শান্তিতে আসিল বাচ্চান তোর লাগি তো তাই সাহস দেওয়ায় না হইলে হয়তো আমি ট্রিটমেন্টও গেলাম না কইলাম না তা আমার বাচ্চা গোড়াইয়া আনলে আমি যাইমু হসপিটাল চেক আপ করানির লাগি কারণ তারা ইয়া দেখছে আমার যে অবস্থা ইলা অবস্থা আমি লাস্ট কয়েকদিন ধরে আমার ওই আজার করো কারণ আমি কত সময় আমার কাছে লাগে আমি 2 দিনের খবর কইতে পারি না ঘুমাই কি অজ্ঞান হইতো এটা খাল্লায়ও জানেন পরে আবার লাগে হুশায় এমালা কইরা লাস্ট কয়েকদিন গেছে তো তারপরে তো আর আমার আজকে তারা কইছে যে ঈদর দিন আছিল তারা কইছে আজকে বিকালে আমি যাইতাম কি ফার্মাজুইন ব্লাড টেস্টটা ওকে থাকে ব্লাড দেওয়া শেষ 3 ব্যাগ তো তারা কইছে আজকে বিকালে তুমি চাইলে যাইতে গিয়ে বা যদি ফাইনাল ব্লাড টেস্টটা বালাই হয় তো ঈদর দিন একটা আমি আমার বাচ্চান তোর কাপড় আমার বাইরে হইয়া গোর থাকি আনাইছি কইছি যে তাফাস লইয়া আইও মানে ওটাই আরও কিছু আনপেক নয়া কাপড় আছে যে তা ফাঁস আর কি লইয়া আইও তো হে লইয়া আইনা দেয়া গেছে তো তিনুগুড়ে আর কি হসপিটালের মাঝে ঈদর দিন কিলাখান লাগে তো ভাবলাম একটু রেডি করাই নাও আল্লাহর খুশি যেনও আসি না কেন আল্লাহর খুশিটারে মান্না নিয়া যেনও তাকি ঈদটা বাচ্চান ধরে করাই তো অ্যাটলিস্ট তারা বালা কাপড় একটু পিন্দুক আর ও আর কি তো আমি তো তারা কইছে ব্লাড নিছে তোর পাইয়া সকালে কইছে যে ও ব্লাড রেজাল্ট বালাইও এতে বিকালে যাইবে আগে তো ব্লাডটা দেওয়ার পরে আর স্যালাইন এটা খুলি লিছে আমারে দেওয়া আর কি ফ্লুইড দেওয়া আর ব্লাডও দেওয়া শেষ তো আমি আমি তারার কাছে আইসি আইয়া তারারে পালা করে ক্লিন করছি কইরা বা দেখা ফুরসুর ফিন্দাইয়া দিছি তো তারারে লইয়া একটু খেলাইয়া টাইম কাটাই আসলে মানুষের যে সময় বিপদ আয় না নিজা এরও মুখায় থাকি আর আমি যদি আরও আগে আমার ট্রিটমেন্টটা করাইতাম তো হয়তো এই টাইমে আমি সাফারটা করলাম না এক তো বাচ্চান 2 গু বেমার হসপিটালও দৌড়াদৌড়ি হসপিটাল থাকা রান্দা খাওয়ার মাঝে রোজাও সবটা মিলাইয়া লাগছে যেমন আর কি আমার এই টাইমটা জান নাও তখন কঠিন টাইম আছিল রাইতাইলে অত ডরাইতাম এমনকি আমার উল্টাপাল্টা জিনিসও গরো আমি করছি যেমন আমার মাথার মাঝে মানুষের যে সময় অসন্ন করিলা মাথা মানে তাফর ছোটে মানুষে কিতা করে হইতে পারে না সেম থিং এমালে হয়েছে আমার ফরাত গেছে আরবি ফরাত নাই থেরাপি নমাজও হয়ে গেছে আমি তারেও আমারে খুইয়েও গেছে আমিও কইছি ঠিক আছে পরে হে গরু আইছে না আর আমি হয়তো তারে বিদায় দিয়ে আমি সিটকারিটা গরুর মেইন ডোর লাগাইয়া গেছি গিয়ে পরে হে আইবার আগেও আমি নিচে আইছি পানি খাওয়াত আইয়া দেখছি সিটকারি লাগাইল তো আমার
এমন কনফিউজ হয়েছি আমি, আমার কাছে ফুরা লাগছে যে আমার ফুয়া আরবি ফোরাত গেল তে সিটকারি এখানে লাগাইল আমি হয়তো আমিও হয়তো লাগাইছি, আবার আমি বুলি লিছি। আমার কাছে তো লাগছে যে আমি তো লাগাইছি না, মনে হয় হয়ে গেছে আর হে দরজা খোলা তো হয়ে গেছে গিয়ে কেউ গরম আমাই গেছে, আমাইয়া সিটকারি লাগাইলছি। এমেলা একটা অবস্থা হয়েছে, আমি রুশে আমার ফুরিরে লইয়া ঘর থাকি বাড়াই গেছি, সাফি গরর লইয়া বাড়াই আমার গাড়িত কেউটা বইতে আছে। আমার কাছে ফুরা লাগছে আর এটা আসলে হয়তো তাফর যন্ত্রণা আমি এটা করছি, বেদিস হয়ে গেছে। আমি কিন্তু তারে ঘর থাকি বা কইরা দিছি, হে আমারে হইয়াও গেছে। আর হে যাওয়ার পরে হয়তো আমিও সিটকারিটা লাগাইছি, বাদে আমিও বুলি লিছি আর বুললে আমার কাছে লাগছে আর কি জানে হয়তো দরজা খোলা তো ইয়া গেছে গিয়ে আর কি হয়ে আমাই গেছে। পরে আমি গাড়িত কে বইছি, বয়ার পরে আমার নেইবার এগুর কত সময় বইমু গাড়িতে, আমি আমার নেইবার এগু ইংলিশ পেটি আর কি তাইরে গিয়া ডাকছি, তাইরেও সিচুয়েশন কইছি। তাই কয় ওকে আসান দেখি গরো গিয়া, তাই যে সাহস মানে তাইরে আমি সাফি দিছি, তাই খুয়াইয়া ইয়া তাই আর আমি আমার ফুরিরে গাড়িত থইয়া হামাইছি গরো হামাইয়া তাই সব তা চেক করে সেও নাই। তো তুই জিনিলাম মনে করো সেও হামাইছে তো সেও নাই, আমরা তো এভরি কর্নার চেক করিলাম। তার বাদেও আমার মাথাটা কি ডর জান না, আমার কাছে লাগে কি তাই লড়ের খে লড়ের। তো এটা সম্পূর্ণ এটা আমার কাছে তো বাদে আমার ফুয়াও এর ভিতরে করা আইছে, আমরা বারেও আমি গাড়িত পোয়াতা হে আইছে। তো এখর জানি তুমি নো আম্মু আমারে কইলা আমি যাইতাম, আমি তোমারে কইয়া গেলাম তুমি দরজা লাগাইলাই। তো পরে আমার মনে হয়েছে হয়তো আমিও লাগাইছি, বাট তাফে আমি অতখান বেদিসে হয়েছি যে এই টাইমও আমি আর কিচ্ছু মনে রাখতে পারলাম না। পরে ইয়ের পর তাকে আমি খালিও ডরাই, আমার কাছে লাগে গরকেও আছে। অতখান বাদ অবস্থায় কাটাইছি যেন বুঝানির মতো না। আমার বাইও আইয়া গরু চেক করে রে করা পাখেও নাই, তুমি তা তোমার মনের ভুল, তুমি লাগাইছো এটা ভুলিলছ। বা আমার মাথাটা কি টাইমও আর এটা আমি হরাইতামও পারলাম না। অতখান কষ্টদায়ক টাইম কাটাইছি। আর তো গরু ডরাইয়া শেষ, অত বড় গরু খালি নিরাই আমার পায়ে যায় কি তার দরকারেও হয়। আর আমি ইসমাইল জাগি ফোরাতে থেরাপিত, তা আমি আলিশা একলা গরু আমার কাছে লাগছে ভয়াবহ একটা টাইম কাটাইছি। তো যাই হোক আল্লাহ কষ্টর টাইম নিছেন গি, আল্লাহর শুক্রিয়া। কষ্টর টাইম থাকে না এখন তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকের লাগে আমার ভিডিওটা ওখানেও শেষ করাম। আপনারা সব ভালো থাকবা, সব লাগি দোয়া রইল, আপনারা আমরা লাগি দোয়া করবা। তো দেখা হইব নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।